আসসালামু আলাইকুম। আমার ফার্মেসির দোকান। ইদানিং আমার এখানে বেশ কিছু কাস্টমার আসতেছে, যাদের একটা বেসিক ইস্যু, সমস্যা নিয়ে আসতেছে, যেটা তাদের চুলকানি হচ্ছে। সারা শরীরে চুলকানি হচ্ছে। মানে চুলকাতে, চুলকাতে তাদের অবস্থা খারাপ, নাজেহাল অবস্থা হয়ে গেছে। ঠিক আছে? সারা শরীরে, শুধু এক জায়গায় ২ জায়গায় না, সারা শরীর খালি চুলকায়। তো আ আজকে এক মহিলা আসছে। উনার সাথে কথা বইলা দেখলাম যে উনি আগে বেশ ওষুধ খাইছে চুলকানির জন্য, রেগুলার আমার কাছ থেকে এইটা ওইটা নিয়া যায়। নিজে বলে ১ টা ২ টা ওষুধ নিয়ে যায়। হ্যাঁ? এক্সাক্টলি কি সমস্যা কখনো বলে নাই। তো আজকে বলল যে উনি নাকি আগে লোশন ইউজ করছে, ক্রিম ইউজ করছে অনেক ধরনের। হ্যাঁ? তো উনার যে অবস্থা, শরীরের অবস্থা দেইখা বুঝলাম যে উনার আ দেখবেন ইদানিং যাদের বেশিরভাগ লোকজন যারা কোভিডের ভ্যাকসিনেশন দিয়েছিল, তাদের এই সমস্যাটা হচ্ছে। চুলকানির ইস্যুটা খুব বেশি বাড়তি হচ্ছে। তো উনিও ওরকম কিছু একটা। তো উনি আগে ওষুধ ব্যবহার করছে। ওষুধের একটা জিনিস হইলো কি, ব্যবহারের কিছু বিধিনিষেধ আছে। তো ওইটা উনি ঠিকভাবে করে নাই, পালন করে নাই। তো আমি জিজ্ঞেস করলাম যে কোনটা দিছেন? আমি একটা ক্রিম দেখাইলাম। ক্রিমটা হইলো গিয়া আপনার আ এক্সাক্টলি নাম বললে তো সমস্যা হয়। আ পারমেথ্রিন আর ক্লোটামেটন। হ্যাঁ? এই ওষুধটা। এটা লোশন সারা শরীরে ব্যবহার করা যায় চুলকানি, অ্যালার্জির জন্য। বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। যেমন এইটা একটা হয়, এইটা একটা হয়, এইটা একটা হয়। সো দেয়ার আর ডিফারেন্ট কোম্পানিজ। আপনি যেকোনো একটা আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারেন। কিন্তু এটার মধ্যে বেশ স্ট্রিক্টলি কিছু বিধিনিষেধ আছে। যে আপনার পরিবারে যেখানে আপনি থাকতেছেন, ঠিক আছে? ভদ্রমহিলার পরিবারে উনি, উনার স্বামী, উনার বাচ্চা আছে। কিন্তু অ্যা প্রথমত উনার স্বামীর ছিল। স্বামীর থেকে সবার ছড়াইছে। তো উনি শুধু বাচ্চার জন্য লোশনটা নিছে। বাচ্চা স্কুলে যায়, ছোট বাচ্চা। আ স্কুলে যাওয়ার সমস্যা হয়। তার জন্য কি করছে? শুধু বাচ্চার জন্য নিছে, উনাদের জন্য নেয় নাই। উনারা খালি ট্যাবলেট খাইয়েই চালাইতেছে যে এখন তো খাইলাম একটু কমলো। হ্যাঁ? ওইভাবে চালাইতেছে। তো উনি আজকে বলল যে, "না, আমার বাসায় তো লোশন আসছে। আমি দিছিলাম, সাজেস্ট করছিলাম যে এই লোশনটা ইউজ করেন।" বললে, "না, আমার কাছে আছে বাসায়। বাচ্চার জন্য ব্যবহার করতেছি।" লোশনের স্ট্রিক্টলি ভাবে কিছু বিধিনিষেধ আছে। বিধিনিষেধগুলো হলো যে আপনি এই লোশনটা যখন ব্যবহার করবেন, ব্যবহার সপ্তাহে ১ বার করতে হবে। সারা শরীরে গলা থেকে নিচের অংশ যেটা আছে, নিচের অংশ ব্যবহার করবেন। আর পরিবারের যে লোকজন আছে সবার ব্যবহার করতে হবে একদিনে, সেম সময়ে। এটা অবশ্যই পরিবারের সকল সদস্যকে একসাথে ব্যবহার করতে হবে। যে আমি আজকে করলাম, কালকে উনি করবে, ২ দিন পরে আরেকজন করবে, এইভাবে না। পরিবারে যারা আছে সবার ব্যবহার করতে হবে। গলা থেকে নিচে একদম পায়ের টো পর্যন্ত, মানে পায়ের নখ পর্যন্ত একদম লাগাইতে হবে। আর লাগাইয়া ১২ ঘন্টা পর এটা গোসল কইরা পরিষ্কার করে ফেলতে হবে। সপ্তাহে ১ বার। যদি অ্যা ওই একবারে কাজ না হয়, সাধারণত যাদের কম থাকে, অল্প থাকে, তাদের একবারেতেই হয়ে যায়। যাদের কম না কমে একবারে, তাদের পরবর্তী সপ্তাহে আবার এইভাবেই করতে হবে। আর এর থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো গিয়ে, যে কাপড়-চোপড় ওই ব্যক্তি, উনার পরিবারের লোকজন যারা আছে, ওই সবার কাপড়-চোপড় অবশ্যই গরম পানিতে ধুইতে হবে। গরম পানিতে ধুইতে হবে। আর বিছানাবাতি যেগুলো আছে এগুলাও ধুইতে হবে। কারণ এটা হলো গিয়ে একটা ছোঁয়াচে ধরনের রোগ। যদি আপনি কাপড়-চোপড় না ধোন, শুধুমাত্র এই লোশন লাগান, হ্যাঁ? কিছু ওষুধ খান, এটার সাথে অবশ্যই ওষুধ আছে কিছু, হ্যাঁ? ওষুধ খান, তাহলে এই জিনিসটা আপনার সারবে না। পরবর্তীতে আবার হবে। ওইখান থেকে আবার হবে। উনার কমপ্লেইনটাও এরকম ছিল যে, "আমি খাইছিলাম, লাগাইছিলাম, কিন্তু লাগানোর পরে কাজ হয় নাই।" কারণ ওইটা উনি ওইভাবে নিয়ম-কানুন মানে নাই। হ্যাঁ? উনি ওই সেম কাপড়-চোপড় ব্যবহার করছে, গরম পানি দিয়ে ধোয় নাই, কিচ্ছু করে নাই। উনি অবশ্যই আগে যেখান থেকে ওষুধ নিছিল সেখানে হয়তোবা বলছে বা বলে নাই, এই কারণে উনি ওইটা ওইভাবে আমলে নেয় নাই। কিন্তু উনার কাজটা হয় নাই। হ্যাঁ, কমছিল, কমার পরে আবার পুনরায় হইছে। এটা হবেই, স্বাভাবিক ব্যাপার। কারণ এটা ছোঁয়াচে রোগ। ওইখান থেকে ওই যে জীবাণুটা আপনার শরীরে আবার আসবে। তো যাতে করে না আসে, আপনার এই নিয়মগুলা অক্ষরে, অক্ষরে পালন করতে হবে। পালন করলে অবশ্যই এই জিনিসটা আপনার গোড়া থেকে চলে যাবে। আচ্ছা, এই ওষুধটা ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে পরিবারে যারা সদস্য আছেন সবাইকে একসাথে ব্যবহার করতে হবে একই দিন। ১২ ঘন্টা পর গোসল করে ধুয়ে ফেলতে হবে। কাপড়-চোপড় যেগুলো আছে, সেই কাপড়-চোপড় অবশ্যই গরম পানি দিয়া পরিষ্কার করতে হবে, এবং বিছানাপাতি যে আছে সেটাও অবশ্যই পরিষ্কার করতে হবে গরম পানি দিয়ে। ঠিক আছে? তাহলে এটা খুব ভালো কাজ করবে। আর দ্বিতীয়ত, এর সাথে যাদের মনে করেন কোনো অ্যালার্জিক
এটা ছাড়াও, এটা তো চুলকানির ওষুধ, হ্যাঁ? ইচিং যেটাকে বলে, চুলকানির ওষুধ। এটা ছাড়াও যাদের মনে করেন আলাদা অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, খাবারে অ্যালার্জি বা অন্যান্য জিনিসে অ্যালার্জি আছে, তারা এর সাথে অবশ্যই কিছু ধরনের যেই অ্যালার্জি কন্ট্রোল অ্যান্টিহিস্টামিন যেগুলাকে বলে ওষুধগুলা, ওইগুলা ট্রাই করতে পারেন। যেটার মধ্যে একটা ধরেন আপনি সিট্রাজিন খাইতে পারেন। সিট্রাজিন খুব অ্যাভেলেবল পাওয়া যায়, বিভিন্ন ধরনের কোম্পানিতে হয়, দামেও খুব সস্তা। ওইটা খাইতে পারেন যদি যাদের কাজে হয়। যেমন এই যে একটা হয় সিট্রাজিন, হ্যাঁ? আরেকটা হয় লিভোসিট্রাজিন, এটাও বেশ ভালো। ২ টাতেই বেশ ভালো ঘুম হয়। যাদের যেমন হয় ওভাবে খেয়ে নিতে পারেন। আর অবশ্যই একটা ওষুধ এটার সাথে আপনারা খাবেন। রোজ একটা করে, এটা তো লাগাবেন আপনার লোশনটা যেটা আছে, লোশনগুলা এগুলা লাগাবেন সপ্তাহে ১ বার। আর একটা ওষুধ হয় ইট্রাকোনোজোল ৬৫ এমজি। এটা রিসেন্টলি বের হইছে। বিশেষ করে এই ধরনের যাদের চুলকানির প্রবলেম হয় তাদের জন্যই বের হইছে জিনিসটা। তো এই ওষুধটা খুবই উপকারী, খুব কাজে লাগে। আ এটা আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে নামে পাওয়া যায়। ধরেন এসকেএফ এর আপনার আ সুপার এট্রা, এট্রাকোনোজোল যেটা আছে ৬৫ গ্রাম। ওইটা আপনি ব্যবহার করতে পারেন রোজ একটা। সকালে বা রাতে যেকোনো সময় আপনি খাইতে পারেন। সাথে এটা খাইলে কি হবে? আপনার ওটা ভেতর থেকে যাচ্ছে, ওষুধ খাওয়ার কারণে ওটা ভেতর থেকে যাচ্ছে, আর লোশনটা দেওয়ার কারণে আপনার উপর থেকে, উপরে যে জীবাণুগুলো আছে ওইগুলা মারা যাচ্ছে। কিন্তু লোশনটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে নিয়মগুলা বললাম, কাপড়-চোপড় গরম পানিতে ধুইতে হবে, পরিবারে যারা আছেন সবাই একসাথে লাগাতে হবে। তাহলে গিয়া আপনার যেটা খুব ভালো কাজে দিবে। কারণ ওষুধটা খুব ভালো। লোকজন ঠিকভাবে ব্যবহার করতে পারে না দেখে তাদের ওইভাবে সুবিধা পাচ্ছে না, উপকার পাচ্ছে না। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।